পর্যন্ত পৌঁছা, কোরআন হাদিস বোঝা, আর একটা হলো সরাসরি নিজেরা গবেষণা করে কোরআন হাদিস বুঝে সেই অনুযায়ী সমস্যার সমাধান করা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম উম্মার জন্য যত ধরনের জটিল সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআন সুন্নাহ দিয়ে রাখছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু কিছু সমাধান স্পষ্ট রাসূল বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুল মুশতাবাহাত। অনেক বিষয় আছে স্পষ্ট, অনেক বিষয় আছে অস্পষ্ট শরীয়তের মধ্যে। যে বিষয়গুলো স্পষ্ট এগুলো কোরআন থেকে নেওয়া যায়। মদ খাওয়া স্পষ্ট হারাম, জেনা স্পষ্ট হারাম, সুদ স্পষ্ট হারাম, ঘুষ স্পষ্ট হারাম, গান বাজনা এগুলো হারাম, এগুলো সুস্পষ্ট আছে। হালাল কোন কোন খাবার স্পষ্ট, হারামটা স্পষ্ট, কিন্তু এর মাঝে অনেক বিষয় আছে শরীয়তের অস্পষ্ট। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত আগত অনাগত সমস্ত জটিল সমস্যার সমাধান কিছু আছে স্পষ্ট কোরআনে, কিছু আছে অস্পষ্ট। যেখানে স্পষ্ট সেগুলো আমরা কোরআন থেকে নিয়ে নিব, যেগুলো আছে অস্পষ্ট সেগুলো হাদিস থেকে নিব। যেগুলো কোরআনও স্পষ্ট নয় হাদিসও স্পষ্ট নয় সেগুলো আমরা কোথা থেকে নিব? এই ব্যাপারে আমাদের প্রশ্ন। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূল বলেন, মুআজ ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠালাম, কিভাবে তুমি বিচার ফয়সালা করবে? বলে কোরআন দ্বারা। বলে কোরআনে পাইলা না তো? বলে হাদিস দ্বারা। বলে হাদিসও পাইলা না তখন? বলে আস্তাইনু বিরাই, আমি তখন গবেষণা করব, কোরআন সুন্নাহ সামনে রেখে গবেষণা করে ইস্তেহাদ করে আমি মাসালা বের করে জাতির সমস্যার সমাধান দিব। সংক্ষেপ আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি অনেক বড় রোগাক্রান্ত হয়ে পড়লাম, আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েছে, বড় ধরনের রোগাক্রান্ত আপনি হয়ে পড়েছে। এখন আপনি জ্ঞানী লোক হলে আপনি কি করবে? যে আমাকে বড় ধরনের হসপিটাল ইউনাইটেডে যেতে হবে, বারডেমে যেতে হবে, ঢাকা মেডিকেল কলেজে যেতে হবে, বড় ধরনের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি অপারেশন করতে হয় সে অপারেশন করবে। এখন আপনি যদি চিন্তা না করে মনে মনে ভাবেন আমি ডাক্তারের কাছে কেন যাব, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি, এই রোগের সমস্যার সমাধানের জন্য হাজার হাজার চিকিৎসা বিজ্ঞানগণ অনেক বই পুস্তক লিখে রেখেছে। তাদের চিকিৎসকদের বইগুলো পড়ব, অধ্যয়ন করব, স্টাডি করব, অপারেশন আমারটা আমি করব, চিকিৎসা আমারটা আমি নিব, হার্ট ব্লক হয়েছে কিভাবে করতে হবে সেটা আমারটা আমি ওষুধ সেবন করব। আপনি বই স্টাডি করলেন, গুগলে সার্চ দিলেন, ইন্টারনেটে ঢুকলেন, ইউটিউবে ঢুকলেন, বিভিন্ন ভাবে আপনি গবেষণা করে নিজের শারীরিক চিকিৎসার সমাধানের চিকিৎসার আপনার হাতে দিয়ে দিলেন। এরপর আপনি চিকিৎসা করতে আরম্ভ করলেন। এর দ্বারা কি 100% সফল হওয়া সম্ভব? না 99% সে ব্যর্থ হবে। ঘর স্থাপনা করবে, ইঞ্জিনিয়ার প্রয়োজন। বললাম ইঞ্জিনিয়ারদের বহু স্থাপনার উপর বই পুস্তক লেখা আছে, সেখান থেকে বই নিব, বইটা আমি স্টাডি করব, নিজে আমি তারপর ড্রয়িং করব, এরপর আমি একটা স্ট্রাকচারের উপর আমি নিজে ঘর নির্মাণ করব, স্থাপনা করব। এর দ্বারা 100% সফল হবে না, সে বিফল হবে, বিফল হবে। হাজারো বই পুস্তক ইঞ্জিনিয়ারদের লেখা আছে, হাজারো বই পুস্তক চিকিৎসা বিজ্ঞানে লেখা আছে। এগুলো আমাদের সামনে থাকার পরও কোন রোগী এই চিন্তা করে না যে আমি বই পুস্তক দেখে আমার নিজের চিকিৎসার সমাধান আমি নিজে করব। বড় বড় ডাক্তারদের শরণাপন্ন হয়, যত টাকাই লাগুক না কেন। অতএব দুনিয়ার জাগতিক একটা সমস্যার সমাধানের জন্য যদি ডাক্তার শরণাপন্ন হওয়া ছাড়া বই পুস্তক দ্বারা সমাধান না হয়, দুনিয়ার জাগতিকের স্থাপনার জন্য যদি ইঞ্জিনিয়ার ছাড়া নিজে নিজে একা একা বই পুস্তক দিয়ে গবেষণা করে ড্রয়িং করে কোনো কাজ করা না যায়, তাহলে আখিরাত ধর্মীয় সমস্যার সমাধানের জন্য যার উপর আমার জান্নাত নির্ভর করে, আমার জাহান্নাম নির্ভর করে, আমার ঈমান আকীদা নির্ভর করে, আমার আখিরাত নির্ভর করে, এমন একটা ধর্মীয় জটিল জটিল সমস্যার সমাধানের জন্য কোন জ্ঞানী ব্যক্তি যার মাযহাব তথা বিজ্ঞ উলামা একরামের অনুসরণ তাদের শরণাপন্ন ছাড়া কখনোই একা একা গুগল আর ইউটিউব আর ইন্টারনেট দেখে শহরে যেতে যায় না, নিজে গোমরা হবে, জাতিকে গোমরা করবে, এমন সিদ্ধান্ত কোনো জ্ঞানী ব্যক্তি নিতে পারে না। জ্ঞানী ব্যক্তি নিতে পারে কি বলে? পারে না। অবশ্যই যে কোনো একজন আলেমের শরণাপন্ন হতে হবে। তাদের দাবি কোরআন হাদিস থাকলে মাযহাব মানব কেন? আল্লাহকে আল্লাহ রাসূলকে মানব, আবু হানিফাকে মানি না, কোন ইমাম মানি না, কোন আলেমকে মানি না। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার বাপকে মানেন না দাদাকে মানেন? বাপ আর দাদা, বলে বাপ মানেন না দাদা মানেন? এখন জবাব কি দিব? যে জ্ঞানী ব্যক্তি সে কি বলবে? যদি বলে আমি বাপ মানি না তাহলে তো ডাইরেক্ট হারামজাদা, আর যদি বলে আমি দাদাকে মানি না তাহলে ইনডাইরেক্ট হলো। তাহলে জ্ঞানী ব্যক্তি কি বলবে? যে আমি বাপও মানি দাদাও মানি।
বলে মাযহাব মানো না কোরআন মানো, মাযহাব মানো না কোরআন হাদিস মানো। জ্ঞানী ব্যক্তির জবাব হবে কি, আমি মাযহাব মানি, কোরআন হাদিসও মানি। তার মানে বাপ ছাড়া যেমন দাদা হয় না, সন্তান ছাড়া বাপ হয় না, তত মাযহাব ছাড়া কোরআন হাদিস না, কোরআন হাদিস ছাড়া মাযহাব না। মাযহাবটা কোরআন হাদিস থেকেই বের করা হয়েছে। যেমন উদাহরণ, কোরআনের মধ্যে আছে তোমরা ফাগসিল উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা কি করো, চেহারা ধৌত করো, হাত ধৌত করো ওযুর মধ্যে। তো আমরা এখানে কোরআন শরীফে সরাসরি স্পষ্টভাবে ওযুর চাই ফরজ, ওযুতে ফরজ কয়টা, চারটা। কোরআন স্পষ্ট আছে ওযুতে চাই ফরজ, প্রথমে মুখ ধুইতে হবে, এরপরে হাত ধুইতে হবে, নাই, স্পষ্ট এটা কোরআনের মধ্যে নাই। অতএব এটা সমাজ ওযুতে চাই ফরজ, আপনি এটা তো আসলে কোরআনে আছে, কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো ওযুতে চাই ফরজ, এক নম্বরে এটা, দুই নম্বরে এটা, পরিচ্ছেদ আকারে কোরআনের মধ্যে নাই। এই কোরআনের যে বিষয়টা অস্পষ্ট ভাবে আছে, এটাই আবু হানিফা সুন্দর মতো তার কিতাবে গাইড আকারে পরিচ্ছেদ কায়েম করে ফরজগুলো সুন্দর মতো লিপিবদ্ধ করেছে। অতএব সে কোরআনের বাইরে মন গড়া করেছে না, কোরআনের জিনিসগুলোই সহজভাবে আমাদের বোঝানোর জন্য একটা গাইডলাইন দিয়েছে, একটা গাইড করেছে। যেমন বইয়ের গাইড থাকে, আবু হানিফা আমাদের কোরআন থেকে ওই গাইডগুলো ব্যাখ্যা করে করে মানুষের জন্য সহজ করে দিয়েছে। অনেক জটিল সমস্যা আছে যেগুলো কোরআনে অস্পষ্ট। যেমন যারা বলে কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না, শুধু কোরআন মানে হাদিস মানি, এদেরকে যদি প্রশ্ন করা হয়, বর্তমান আধুনিক যুগ, এই আধুনিক যুগে আধুনিক অনেক সমস্যা আমাদের সামনে আছে। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা, আধুনিক ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, আধুনিক লেনদেনের ব্যবস্থা, যেমন বর্তমানে শেয়ার বাজারের ব্যবসা। যদি বলা হয় শেয়ার বাজারে আমি ইনভেস্ট করবো, এটা আমার জন্য জায়েজ আছে কিনা, কোরআন হাদিস থেকে আপনাকে দেখাতে হবে। আমি এখন ব্যাংকে ডিপোজিট করব, 10 লক্ষ টাকা আছে, এই ডিপোজিটের ইন্টারেস্ট 1 বছর পর পর আমি গ্রহণ করব, কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে এটা বৈধ হবে কিনা, শেয়ার বাজারের ব্যবসা বৈধ হবে কিনা, মোবাইল ব্যাংকিং বৈধ হবে কিনা, অনলাইন বিজনেস বৈধ হবে কিনা, মাল স্টোরিং করে যে ব্যবসা করে এটা বৈধ হবে কিনা। এই যে কোরবানি দিয়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কোরবানির পশু বিক্রয় হয় কি হয় না, যদি হাদিস থেকে বলা হয় এই যে অনলাইনে বিক্রয় হচ্ছে কোরবানির পশু, এটা বৈধ হবে কিনা, কোরআন এবং হাদিস দ্বারা দেখাতে হবে। ফিকহ সমস্ত ইমামদেরকে বাদ দিতে হবে, যেহেতু তোমরা ফিকহ মানো না, কোরআন হাদিস দ্বারা প্রমাণ করো। ডিপোজিট জায়েজ হবে কিনা, রাসূলের যুগে গ্রামীণ ব্যাংক ছিল না, রাসূলের যুগে ডাকবাংলা ব্যাংক ছিল না, সুইস ব্যাংক ছিল না, রাসূলের যুগে কোনো ব্যাংকে ছিল না, বিকাশের লেনদেন ছিল না, মোবাইল ছিল না, মোবাইল স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা, মোবাইলে বিবাহ শাদী হবে কিনা, মোবাইলের মেসেজের মাধ্যমে তালাক দিলে হবে কিনা, এই বিষয়ে সমস্যার সমাধানগুলো কোরআন এবং হাদিস এটার মধ্যে থেকে দিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। মাযহাব আমরা মানি না এমন যদি প্রশ্ন করা হয়, তখন তারা কি জবাব দিবে, কোরআন হাদিস সারা জীবন খুঁজে পাবে, বিষ খেয়ে মরা ছাড়া কোনো বিকল্প নেই, পাবে না, কখনোই পাবে না। তখন যদি বলি এটা কি হারাম হবে, ডিপোজিটের এই টাকা ইন্টারেস্ট, তখন সে বলবে অবশ্যই হারাম। বলে হারাম কেন, কে বলছে হারাম, বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে। কে বলছে হারাম, মুজাফফর বিন মুহসিন বলছে। কে বলছে হারাম, মতি মাদানী আর মুখলেস মাদানী বলেছে। কে বলছে হারাম, বেরাদার রাহুল বলছে হারাম। তাহলে বেরাদার রাহুল হারাম বলেছে, তোমার শায়েখ হারাম বলছে, তাহলে তুমিও তো অনুসরণ করলা, তুমিও কি করলা, অনুসরণ করলা। তো তুমি অনুসরণ করলা কাকে, তুমি অনুসরণ করছো ঢাকা বংশালা পাবনা সে মতি মাদানী, মুখলেস মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাঠ মিস্ত্রি আর রাজমিস্ত্রি আর ঘড়ি বেকার টিকটকার এই সমস্ত শায়েখদের অনুসরণ করেছো। আর ইমাম আযম আবু হানিফার মতো জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ছয়জন সাহাবা একরামের পবিত্র কদম ধরে তাবির হওয়ার মর্যাদা লাভ করেছেন, লক্ষাধিক হাদিসের সংগ্রহ ভান্ডার তার কাছে ছিল, এমন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিসের অনুসরণ করে আমরা হয়ে গেলাম মুশরিক। আর তোমরা একজন টিকটকার শায়েখের অনুসরণ করে তোমরা হয়ে গেল ইমানদার খালেস মুমিন। এটা ধোঁকাবাজি আর প্রতারণা ভণ্ডামি ছাড়া কিছুই না। ঠিক। আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি তো সাধারণ কোন মানুষ ছিলেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ। ইমাম বুখারীর ছোট্ট সময় যে বুখারী দ্বারা বেশি চলে যায়, ছোট্ট সময় জানতে ইমাম বুখারী শিখেছেন ছোট অবস্থায়। তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক, তার নাম হচ্ছে সুফিয়ান সাউরি, মক্কি বিন ইব্রাহিম। এদের থেকে ইলম শিখছেন সব আবু হানিফার ছাত্র। বসরায় চলে গেছেন ইলম শেখার জন্য, ওখানে যে আবু হাসিম নাবিলের কাছে ইলম শিখছে আবু হানিফার ছাত্র। ওখানে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনসারী করে ইলম শিখছেন আবু হানিফার ছাত্র। কুফায় চলে গেছেন ইলম শেখার জন্য, সেখানে যে ইলম শিখছেন আবু আব্দুর রহমান আল মুকরির নিকটে আবু হানিফার ছাত্র। ওবাদুল্লাহ বিন মুসার নিকটে আবু হানিফার ছাত্র। বাগদাদে যে ইলম শিখছেন ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল সে ওকি ইবনে জাররাহর ছাত্র, ওকি ইবনে জাররাহ আবু ইউসুফের ছাত্র, আবু ইউসুফ আবু হানিফার ছাত্র। তার মানে ইমাম আবু হানিফা তার জীবনে যত কিছু লেখাপড়া শিখেছেন, এই যে বুখারী লিখেছেন ইমাম আবু হানিফা 84
একজন মাধ্যম রাসূল পর্যন্ত পৌঁছতে। এই সলাসিয়াতের হাদিসের মধ্যে 22 জন রাবী কুফার আবু হানিফার ছাত্র। অর্থাৎ ইমাম বুখারী যদি বুখারী নিয়ে গর্ব করতে চায় আর বুখারীর অনুসারীরা যদি গর্ব করতে চায়, আবু হানিফার ছাত্র ছাড়া গর্ব করার কোনো গতি হবে না। সবাই আবু হানিফার ছাত্র। তাই ইমাম বুখারী হলো আবু হানিফার ছাত্রের ছাত্রের ছাত্র। ইমাম বুখারীর মৃত্যুর 44 বছর পর আবু হানিফার জন্ম হয়েছে। মুসলিমের 16 বছর পর আবু হানিফার জন্ম হয়েছে। আবু দাউদ রাহমাতুল্লাহির মৃত্যুর 52 বছর পর ইমাম বুখারীর জন্ম হয়েছে। ইবনে মাজাহ 65 বছর পর ইমাম বুখারীর জন্ম হয়েছে। ইমাম তিরমিজির 66 বছর পর ইমাম আবু হানিফার ইমাম বুখারীর জন্ম হয়েছে। তার মানে সব সিয়াসাত্তার মুসাদ্দিদ যারা আছে সকলেই ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, আর তাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। অতএব এমন একজন ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, যার মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছতে মাত্র একজন মাধ্যম। সরাসরি সাহাবায়ে কেরামকে দেখেছে কেমনে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম। উনি নামাজ পড়া ডাইরেক্ট দেখছে, ওনারটা মানলে আমরা ইমান হারা হয়ে যাব। আর তোমাদের শায়েখ যাদেরকে তোমরা অনুসরণ করছো তারা তো তাদেরকে দেখে নেই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তাদের অনুসরণ তোমরা করো, আমাদেরকে মুশরিক বলো। ওই হিন্দু আর কাফের মুশরিক বেঈমানদের নীতি দেখবে। এরা বলে আমরা এক খোদা মানি না, কিন্তু দেবতা মানে কয় হাজার। মূর্তি দেখলেই সেবা যার থেকে পায় তার সামনে মাথা নত করে। তো এদের অবস্থা হলো বলে আমরা মাযহাব মানি না, কিন্তু মাযহাব এরা হাজারোটা মানে, একজনকে মানে না। আমরা তো একজন আবু হানিফার অনুসরণ করি আবু হানিফার মাধ্যমে, আর এরা হাজারো মানে, এদের মাযহাবের কোনো শেষ নাই। অতএব ওই দেবতাদের মতো তারা হাজারো দেবতার সামনে মাথা নত করে আর বলে আমরা এক খোদা মানি না, অথচ হাজারো দেবতাকে খোদা মেনে বসে আছে। এদের অবস্থা হলে আমরা মাযহাব মানি না, আমরা একটা মানে আমাদেরকে বলে মুশরিক। ওরা হাজারটা মানে, আমরা একটা মানে যদি একবার মুশরিক হই, তোমরা তো হাজারটা মানে হাজারবার মুশরিক হবে। আমার ভাই দোস্ত, তাদের যে আমাদের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের যে কার্যকলাপ, তাদের যে থিওরি, সংক্ষেপে আমি একটা আপনাদের সামনে বলি, সময় যেহেতু কম। মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন মহিলারা নামাজ কিভাবে পড়বে, কোথায় পড়বে, কেমনে পড়বে, কোন থেকে বলেন। আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য মহিলাদেরকে তারা ঘর থেকে বের করে মসজিদ পর্যন্ত ঢুকায় দিচ্ছে। মহিলারা ঈদের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, ঈদগাহ মাঠে যাচ্ছে, জুমার নামাজের জন্য মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায়। আমাদের মাদারীপুরে 3 থেকে 4টা মসজিদ তাদের হয়েছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে মহিলারা সেখানে দেয়া 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করছে। তাদের দলিল বুখারী শরীফ প্রথম খণ্ড 133 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। তাদের দলিল হলো আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা অধ্যায় রচনা করেছে বুখারীতে, বাবু খুরুজুন নিসা ইলাল মসজিদ বিল লাইলি ওয়াল গলাস, মহিলাদের রাতে আধারে মসজিদে যাওয়ার অধ্যায়। ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদাস্তাযানা আহাদুকুম আন-নিসা ইলাল মসজিদ ফাযিনু লাহুন্না। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে তাদের মসজিদে যাওয়ার অনুমতি দিও রাতে। রাতের কথা বলছে, কখন? রাতে। 1 নম্বর এখানে বিষয় হলো, যদি অনুমতি চাওয়ার কথা বলছেন, যদি রাসূল থেকে এমনি অনুমোদন থাকতো তাহলে তার অনুমতি চাওয়ার প্রয়োজন হইতো না। অনুমতি কোন জিনিসের চায়? যেটা অনুমতি নাই সেটার ব্যাপারে অনুমতি চায়, আর যেটার আমভাব অনুমতি আছে তার অনুমতি না, প্রয়োজনই হয় না। এক। দ্বিতীয়ত বলছে রাতে বলছে কেন? রাতে ফিতনা কম ছিল তখন। হাফেজ ইবনে আব্দুল বার কিতাবুত তালমীদে 5 নম্বর খণ্ড 452 নম্বর পৃষ্ঠা উনি লিখছেন, রাতের কথা বলছে এজন্য রাতে তৎকালীন সময় ফিতনা কম ছিল, অন্ধকার ছিল, ঘুরি কিছু চেনা যেত না, এজন্য রাতের কথা বলছেন। দিনে ফিতনা ছিল এজন্য দিনের কথা বলে নাই। কিন্তু তহফাতুল আওয়াজের মধ্যে, মারিফুস সুনানের মধ্যে ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা, তহফাতুল আওয়াজে মারিফুস সুনান 3 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাবে লিখেছেন, 6-7টা শর্ত দিয়েছে। যদি মসজিদে যেতে চায় সুগন্ধি লাগাতে পারবে না, যুবতী হতে পারবে না, এবং কোন ঘ্রাণ জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে না, তাদের যে অলংকারের ঝলঝলানি শব্দ শোনা যাবে না, এবং পুরুষ থাকতে একটু তার মহরম একজন থাকতে হবে সাথে, এবং রাস্তা দিয়ে কিভাবে চলবে সব বিস্তারিত 6-7টা শর্ত সেখানে দিতে। তারপর যাই বলছে, এরপর উনি বলেছেন যদি ফিতনার আশঙ্কা হয় তাহলে সেই ক্ষেত্রে ঘর থেকে মসজিদে যাওয়া সম্পূর্ণ হারাম। তাহলে এখন মহিলাদের ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার মধ্যে ফিতনা আছে না নাই? ফিতনা আছে না নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল-মুআজামুল কাবীর 2452 নম্বর হাদিস। ইবনে ওমর বলেন, আমি আমার স্ত্রীদেরকে নিয়ে কখনো ঈদগাহ মাঠে যাই নাই। ইবনে মাসউদ বলেন, আল-মুআজামুল কাবীর
মহিলারা জুমার মসজিদে আসলে তাদেরকে বের করে দিতাম। ইবনে ওমর বলেন মহিলারা জুমার মসজিদে আসলে তিনি পাথর নিক্ষেপ করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা বলে আমি পাথর নিক্ষেপ করতাম। আব্দুল্লাহ মাসউদ বলেন আমিও পাথর নিক্ষেপ করতাম। এখন বিষয় হলো তারা কোথা থেকে এই কথা বলে? তাদের আরেকটা প্রমাণ হলো রাসূল বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ড 133 নম্বর পৃষ্ঠা বাবু খুরুজুন নিসাই ওয়াল হুইয়াদি ইলাল মুসাল্লা, একটা অধ্যায় নাম করেছেন ঋতুবর্তী মহিলা এবং নারীরা ঈদগাহ মাঠে যাওয়া। তো রাসূল যদি ঈদগাহ মাঠে যেতে বলছেন অতএব সমস্যা কি? আচ্ছা আপনারা বলেন এখানে ঋতুবর্তী মহিলাদের কথা বলা হয়েছে, ঋতুবর্তী মহিলাদের নামাজ আসেনি? তাহলে কেন রাসূল ঈদগাহ মাঠে যেতে বললেন? শুধু ঋতুবর্তী মহিলা না, ছোট বাচ্চাদেরকেও যেতে বলছেন। এটা হলো প্রাথমিক পর্যায়ে সংখ্যা লঘু ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল। মহিলাদেরকে গেলে অনেক মহিলারা গেলে সংখ্যা বেশি দেখা যাবে, কাফেররা ভীতি সন্ত্রস্ত হবে। এই জন্য রাসূল যেতে বলেছেন। নামাজের জন্য ঋতুবর্তী মহিলাদেরকে রাসূল ঈদগাহ মাঠে যেতে বলেন নাই। অতএব এটার দ্বারা মসজিদে মহিলাদেরকে নেওয়ার প্রমাণ দ্বারা কখনো বৈধ হবে না। এবার আসেন নিষেধ আছে কিনা। রাসূল বলেছেন একটা হাদিস নাই যে হাদিসের মধ্যে এটা আছে মহিলারা মসজিদে যায় নামাজ পড়লে 1 গুণ সওয়াব বেশি হবে। মুসনাদ আহমদ 45 নম্বর খণ্ড, এই যে আমাদের সামনে মুসনাদ আহমদ 45 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 27090 আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে হুমায়রা সাহাবী আমার নিকট আসছে, আয়েশা বলেন রাসূল আপনার পিছনে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন ক্বাদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাতা মাইয়া, আমিও জানি তুমি অনেক পছন্দ করো আমার পিছনে নামাজ পড়া, কিন্তু তুমি মনে রাখো সালাতুকি ফি বাইতিকা খায়রুল লাকি মিন সালাতিকা ফি হুজরাতিক, তোমার ঘরের মধ্যে ঘরের আঙ্গিনায় অন্তর্মহলে নামাজ পড়া এটা তোমার জন্য অনেক উত্তম। তোমার ঘরের বড় কামরায় নামাজ পড়ার থেকে আর তোমার ঘরের কামরায় নামাজ পড়া এটা অনেক উত্তম তোমার ঘরের বারান্দায় নামাজ পড়ার থেকে। ও সালাতুকি ফি দারিকি খায়রুল লাকি মিন সালাতুকি ফি মসজিদি কওমিক, তোমার ঘরের বারান্দায় নামাজ পড়া উত্তম মহল্লার মসজিদে পড়ার থেকে। মহল্লার মসজিদে পড়া উত্তম মিন মসজিদি হাযা, আমি রাসূলের মসজিদে নববীতে পড়ার চেয়ে তোমার বাড়ির এলাকার মহল্লার মসজিদ তোমার জন্য উত্তম। তার মানে রাসূল কি বললেন? তুমি যদি তোমার ঘরের কোণে বসে নামাজ পড়তে পারো অন্তর মহলে, তোমার জন্য 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি হবে। কত বেশি? 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব হবে। আমি রাসূলের মসজিদে নববীতেও না, এর থেকে উত্তম তোমার ঘরের কোণায় নামাজ পড়বা, 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব পাইবা। অন্য রাতের মধ্যে আসলে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ, এক নামাজ মসজিদে নববীতে অন্যান্য নামাজের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব রাখে। আর জুমার মসজিদে নামাজ 500 গুণ বেশি রাখে। 500 আর 1000 গুণ দিলে 5 লক্ষ গুণ সওয়াব হয়ে যায়। মহিলারা যদি তার ঘরের কোণে বসে নামাজ পড়ে 5 লক্ষ গুণ বেশি সওয়াব পাবে মসজিদে যেয়ে নামাজ পড়তে। তাহলে মহিলারা এত সওয়াব থেকে বঞ্চিত করে আহলে হাদিস ভাইরা কিসের নেশায় আর কিসের আশায় মা বোনদেরকে ঘর থেকে বের করে মসজিদে ঢুকে ফিতনা শুরু করেছে, এটা আল্লাহই ভালো জানে। এটা বোঝার জন্য কোনো আল্লামা হওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, এটাও মুসনাদ আব্দুর রাজ্জাকের হাদিস এবং মুসনাদ ইবনে আবি শাইবা মুসনাদ আহমদও আছে, মহিলাদের সবচেয়ে উত্তম মসজিদ খায়রুল মাসাজিদিন নিসা ক্বালু বুয়ুতিহিন্না, তাদের ঘর হলো মহিলাদের জন্য সবচেয়ে উত্তম মসজিদ। ঘরে বসে নামাজ পড়বে। আবু দাউদ শরীফের হাদিস লা তামনু নিসাকুম আল মাসজিদা, তোমাদের স্ত্রীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তবে আল বুয়ুত খায়রুল লাহুন্না, ঘরে নামাজ পড়া তার জন্য অনেক উত্তম। এখন নিষেধ করেছেন কেন? মহিলারা মসজিদে যেতে নিষেধ করো না কেন? রাসূলের যুগে রাসূল বয়ান করতেন, কোরআন হাদিসের আলোচনা করতেন, এটা শ্রবণের প্রয়োজন ছিল। এখন কি মা বোনরা যায় এখন রাসূলের কথা মসজিদে যায় ফিতনা করবে কি করবে না? এই জন্য মসজিদে যাওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছে স্পষ্ট ভাবে। এরপর হাদিস শেষ অংশ আছে, কতবার আমার জন্য একটা ঘরের মধ্যে ফামারাত ফাবুনিয়াত বিল মসজিদে ফি আকসা বাইতি ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আসলাবিহি, ঘরের অন্তর মহলে একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হলো, এখানে আমি নামাজ পড়তে আরম্ভ করলাম। হাত্তা লাকিতুল্লাহ আযজা ওয়া জাল, আমার মৃত্যু পর্যন্ত এখানে নামাজ পড়েছি। অকরনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত নাযিল হওয়ার পরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন সমস্ত মা বোনরা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ঘরের চৌকাঠকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছেন, তার লাশ বের হয়েছে ঘর থেকে, তারপরে সে কখনো কি হয় ঘর থেকে বের হয়ে মসজিদে যায় নামাজ পড়ে। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠা, লা আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাসান নিসা লামানাহুন্নাল মাসজিদা, আয়েশা বলেন 1400 বছর আগে আল্লাহ রাসূল যদি বর্তমান মহিলাদের চাল চলন অবস্থা, তাদের রূপচর্চা, তাদের চাল চলন অবস্থা যদি দেখতেন
অবশ্যই রাসূল মসজিদে যাওয়া থেকে তাদেরকে নিষেধ করে দিতেন। অতএব এই কথার দ্বারা 1400 বছর আগেই তো মা বোনদের মসজিদে আসা নিষেধ হয়ে গেছে। নতুন করে আর কোনো আশা ভরসা নিয়ে মা বোনদেরকে মসজিদ আইনা ফিতনা সৃষ্টি করার এই যে অপতৎপরতা শুরু করেছে, সমস্ত মসজিদের প্রতিষ্ঠাতাগণ, ব্যবস্থাপকগণ আপনারা যারা আছেন, প্রত্যেকেই কঠোর হস্তে দমন করবেন। মসজিদকে একটা ফিতনা, ফাসাদ আর জেনা, ব্যভিচার আর নোংরামি আর শিরতাহীনতার একটা পায়তারা করে যাচ্ছে, আর মানুষের ঈমান ধ্বংস করার জন্য আর ইবাদতকে ধ্বংস করার জন্য এই সমস্ত চক্রান্ত থেকে আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আহলে হাদিস নামক এই ফিতনা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন।